আজকে একটা মজার কথা বলি। সাকিব আল হাসান তিনি খুনি, কিন্তু কাকে খুন করেছেন, কে খুন হয়েছেন এবং যে মামলাটা করেছেন তিনিও জানেন না। যে মামলাটায় যেই লোক থানায় মামলাটি করেছিল, সাকিব আল হাসান তাকে জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু সেই লোকের উত্তর কি জানেন? যে ভাই আপনার নামটা কিভাবে এসেছে আমি সেটা জানি না। জুলাই বিপ্লবে শেখ হাসিনা পালানোর পর সাকিব আল হাসান আর দেশে আসতে পারেননি। যে লোকটা 18 বছর বাংলাদেশকে সার্ভিস দিয়ে আসছে, সেই লোকটাকে আমরা খেলতে দিচ্ছি না। মাত্র 6 মাস শুধু রাজনীতিতে ছিলেন, কিন্তু এই 6 মাসের প্রায় সময়টুকু তিনি দেশের বাইরে ছিলেন। খেলা নিয়ে তার ব্যস্ততা ছিল, কিন্তু আপনারা তাকে খুনি বানিয়ে দিলেন। যেই লোকটা বাংলাদেশকে সারা বিশ্বে উপস্থাপন করেছে, তাকে আপনারা বাংলাদেশের মাটিতে অবসর নিতে দিলেন না। সাকিব আল হাসান ডেইলি সানকে জানিয়েছেন তার রাজনীতিতে আসার কারণ। সাকিব আল হাসান বলেছেন যে তিনি শুধু মাগুরার উন্নয়নের জন্য রাজনীতিতে এসেছিলেন, যেন তার এলাকায় উন্নতিটা হয়। আপনি যখন কিছু একটা করতে যাবেন, যদি কোনো পদে না থাকেন, তাহলে আপনি কিছু করে দেখাতে পারবেন না। নিজের দেশের জন্য, নিজের মাটির জন্য, নিজের এলাকার জন্য কিছু উন্নতি করার জন্য সাকিব আল হাসান রাজনীতিতে এসেছেন। বিনিময়ে আমরা তাকে কি দিলাম জানেন? আমরা তাকে বাংলাদেশের মাটিতে খেলতে দিচ্ছি না। ভাই এটা সবাই জানে যে সাকিব আল হাসান খুনি না। সাকিব আল হাসান আর যাই করুক, তিনি খুন করতে পারেন না, এটা সবাই বিশ্বাস করে। এটা আমি বিশ্বাস করি, আপনি বিশ্বাস করেন, সবাই বিশ্বাস করে। তাহলে ভাই কেন আপনি তাকে খেলতে দেবেন না? আমার মনে হয় সাকিব আল হাসানের বাংলাদেশকে দেওয়ার এখনো অনেক কিছু বাকি রয়েছে। যখন আমরা উইকেট ফেলতে পারি না, তখন সাকিব আল হাসান এসে বল করে এবং আমাদের উইকেটটা নিয়ে নেয়। ভাই আমাদের উচিত সব কিছু ভুলে সাকিব আল হাসানকে আবারও দেশের মাটিতে খেলার সুযোগ করে দেওয়া, তার শেষ ইচ্ছাটুকু পূরণ করতে দেওয়া। বাংলাদেশের জন্য এত কিছু করলো ভাই, তাকে আপনারা বাংলাদেশে অবসর নিতে দিচ্ছেন না। সাকিব আল হাসান শুধু আমাদের দেশের না, পুরো বিশ্বের গর্ব। একমাত্র সাকিব আল হাসানই টেস্ট, ওয়ানডে, টি20 ফরম্যাটে একসঙ্গে 3 ফরম্যাটেরই 1 নম্বর অলরাউন্ডার ছিলেন। আমরা কি করে ভুলে যাই ভাই এইসব কথা? আপনারা বলেন সাকিব আল হাসানের বিকল্প মেহেদী হাসান মিরাজ। ভাই কই আকাশ আর কই পাতাল। হ্যাঁ আমি মানি মেহেদী হাসান মিরাজ ভালো খেলে, কিন্তু ভাই সাকিব আল হাসানের লেভেলে যেতে পারাটা আদৌ কি সম্ভব? দর্শক, আপনারা কারা কারা সাকিবকে আবারও ক্রিকেটে দেখতে চান, অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন। এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।